তোমরা অনেকে কইতেছ যে এইটা কি আর ছাত্র আন্দোলনের পর্যায়ে আছে? নাই। আমিও বলতেছি এখন আর এটা ছাত্র আন্দোলনের পর্যায়ে নাই, এইটা এখন একটা মনে হচ্ছে সন্ত্রাসবাদী আন্দোলন। মানে ছাত্ররা এবং কিছু জাউরা প্রকৃতির মানুষরা মিলেমিশে এই যে ছাত্র আন্দোলনের যেটা রূপ দেশে এটা দেখা যাচ্ছে না। মানে কিডা যে ছাত্র আর কিডা যে সন্ত্রাসী খুঁজেই বের করতে পারবে না, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি স্বীকার করতেছি বাপ, কিন্তু কথা হচ্ছে আজকের এই পজিশনে আসলো কিল্লাই, আজকে এই দিনটা দেখা লাগবে কিল্লাই। আজকে এই যে প্রোটেস্ট করতে যাইয়ে এরা এই যে হাতে ইট পাটকেল পুলিশ এদের মারতেছে, এরা পুলিশদের মারতেছে, এই আগুন ধরা এইটা এইটা এই সব পজিশনে আসতে দিতে হবে কিল্লাই। এই প্রোটেস্টটা তো শুরুতে এরকম ছিল না, শুরুতে তো পিসফুল প্রোটেস্ট ছিল। তাদের একটাই দাবি ছিল যে ওই অযোগ্য ব্যক্তিটা ধর্মেন্দ্র প্রধান, যার কর্মরত অবস্থায় একাধিক পরীক্ষার যে প্রশ্নপত্র লিক হচ্ছে আলু পটলের নাগাল সোশ্যাল মিডিয়ায়, ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে আমরা যারা পড়াশোনা করলাম কষ্ট করে, রাত দিন এক করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে, নিজের সাধনার জন্য সারাদিন পড়াশোনা করলাম, আমাদের হার্ডওয়ার্কের মূল্য কোথায় থাকলো? আপনি রিঅ্যারেঞ্জ করছেন পরীক্ষা, ভালো কথা, কিন্তু স্পিডটা যে ব্রেক হয় এটা কি আপনারা বোঝেন? কাজেই টেকনিক্যালি উনি একজন অযোগ্য ব্যক্তি, বারংবার ওনার থাকাকালীনও এই জিনিসগুলো হচ্ছে, ওনার আন্ডারেই থাকে সব কিছু। ওই লোকটাকে আপনারা সরাই দিয়ে একজন যোগ্য প্রার্থীদের ওইখানে বসান। এইটাই ছিল প্রথম প্রতিবাদের মূল দাবি। পিসফুলভাবেই প্রোটেস্ট হচ্ছিল না। তারপরে সরকার তাদের কোনো কথা শোনে নাই, দিনের পর দিন তাদের দাবিটা ইগনোর মানিছে, এবং সেই জায়গাটা এই যে কিছু জাউরা বিরোধীর পলিটিশিয়ান আছে তারা দেখছে যে হ্যাঁ এইখানে পলিটিক্স ঢুকনি যাবে, কারণ সরকার এদের কথা শুনবেও না, আর এইখানে ছাত্রদের ইমোশনকে কাজে লাগাইয়ে এই জায়গা পলিটিক্স ঢুকইয়ে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করে এরকম পরিস্থিতি তৈরি করা যাবে, এবং সেটা হয়েও গেছে। আমি স্বীকার করতেছি এইটা এখন আর ছাত্র আন্দোলনের পর্যায়ে নাই, এখন এটা একটা মানে পলিটিক একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। কিন্তু বাপ, প্রথম যদি তাদের এই দাবিটা মানে নেওয়া হতো তাহলে আজকের এই পজিশনে আসতো না। তারা তো কোনো ইনলিগাল দাবি করে নাই বাপ। একটা ব্যক্তি যে সমস্ত দায়িত্ব নিয়ে রাখছে, যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী থাকাকালীন বারংবার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লিক হয়ে যাচ্ছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলবার করা হচ্ছে, তো সেই লোকটার পদত্যাগ আমি দাবি করতেছি। আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো লিগাল দাবি করতেছি। প্রোটেস্ট হচ্ছে কেরালাতে, প্রোটেস্ট হচ্ছে পাঞ্জাবে, হওয়া উচিত ভাই। যেই জায়গা ছাত্ররা এবং সাধারণ মানুষদের ইমোশন নিয়ে খেলা হবে, রাজনীতি করা হবে, তাদের অবজ্ঞা করা হবে, সেই জায়গায় প্রোটেস্ট করা উচিত, সে যে সরকার হোক না কেন। আমি কেরালার প্রোটেস্টও সাপোর্ট করি, আমি পাঞ্জাবে যে প্রোটেস্ট হচ্ছে সেইটারও সাপোর্ট করি। হ্যাঁ, আমি ধিক্কার জানাচ্ছি এই যে প্রোটেস্ট চলতেছে বর্তমানে যন্তর মন্তরে, একটা জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি ধিক্কার জানাই যে ওই ছাত্রদের মধ্যে কিছু জাউরারা ঢুকে যায় প্রোটেস্টটা রূপ এমন জঘন্য রূপী করে দিয়েছে যে সাধারণ মানুষ চাইলেও এখন সাপোর্ট করতে পারতেছে না বাপ। কিন্তু কথা হচ্ছে কি, এই পজিশনে আসলো কিল্লাই, তারা তো কোনো ইনলিগাল কোনো দাবি রাখে নাই। প্রথম তো তারা এই ইট পাটকেল এইসব লইয়ে প্রোটেস্ট করতে গেছিল না, তারা শান্তিভাবে চুপচাপ করে বলছিল ওই ধর্মেন্দ্র প্রধানের ইস্তেফা আমরা চাই, কারণ উনি একজন অযোগ্য ব্যক্তি এবং এটা লিগালি সত্য কথা। তখন যদি এই কথাগুলো মানে নেওয়া হতো তাহলে আজকের এই দিন দেখা লাগতো না। আজকে যদি এই যে প্রোটেস্টের যেই একটা ভয়াবহ রূপ ধারণ করছে, এর জন্য যদি বিরোধী যে সকল জাউরা পলিটিশিয়ানরা দায়ী থাকে, তাহলে সমান পরিমাণে দায়ী হচ্ছে কি আমাদের সিস্টেমও, কারণ সিস্টেম ছাত্রদের ইমোশনটা বোঝে নাই, ছাত্রদের হার্ডওয়ার্কের কোনো দাম দেয় নাই, তারা ঘাটতারার মতন রয়েছে, নিজেদের মতন নিজেরা যা আসছে তাই করতেছে। আর এদিকে ওই যে ছাত্রদের
যে ইমোশনের জায়গা আছে ছাত্রদের ভাবনা চিন্তার মধ্যে, কিছু জাউরা বিরোধী নেতারা আছে, তারা পলিটিক্স ঢুকাই দিয়ে আজকে এই অবস্থা সৃষ্টি করেছে। কি হচ্ছে আজকে? দেশের নাম খারাপ হচ্ছে, দেশে যে জেনজিরা আছে তাদের মান সম্মানের গোয়া মারা যাচ্ছে। আমাদের দেশের পার্শ্ববর্তী যে সকল দেশ আছে তারা বলছে ওই দেখ বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপর নেপালের মতন এখন ভারতেও শুরু হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব নিন্দনীয় ব্যাপার। আমি নিন্দা জানাই এই প্রোটেস্টে, কিন্তু সমানভাবে দায়ী আমাদের ভারতের সিস্টেমও ভাই।